ওয়াবারাকাতু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমাদের 15% বাড়ি ভাড়া, যেটা আমরা 10 দিনের আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করেছি, এই বাড়ি ভাড়া এমপিভুক্ত শিক্ষকরা নভেম্বরের বেতনের সাথে অতিরিক্ত পাবে কি পাবে না, এই বিষয়টি ক্লিয়ার করার জন্য মূলত লাইভে এসেছি। আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। সকালে আমি অফিসে যাওয়ার পর ফুলবাড়িয়ার উপজেলার লক্ষ্মীপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারের নেতৃত্বে ওনাদের একদল শিক্ষক ওনারা এসেছিলেন আমাকে ফুলেল শুভেচ্ছা জানাতে। ওনাদের সাথে কুশল বিনিময় করি এবং আমাদের আন্দোলনের সময়কার কিছু বিষয় আমরা স্মৃতিচারণ করেছি এবং পাশাপাশি ওনাদের কাছে কিছু বক্তব্য শুনেছি। এরপরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, তারপরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি, তারপরে বাংলাদেশ প্রতিষ্ঠান প্রধান পরিষদ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানরা এসেছিলেন ফুলেল শুভেচ্ছা জানাতে। ওনাদের সাথেও দীর্ঘ সময় আমাদের এই আন্দোলন নিয়ে আমরা স্মৃতিচারণ করেছি এবং পাশাপাশি আগামী দিনে আমাদের এই আন্দোলন সংগ্রাম কীভাবে এটা চলবে এই বিষয় নিয়েও তাদের সাথে মত বিনিময় করেছি। জোহরের সলাত আদায়ের পরে তারাকান্দা থেকে শর্ষিনাবাদ ফাজিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপালের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দল, যেখানে প্রিন্সিপাল, সুপার, সহকারী সুপার, ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ছিলেন, তারা এসেছিলেন ফুলের শুভেচ্ছা জানাতে। তাদের সাথেও অনেকক্ষণ কথা বলেছি, আমাদের আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেছি এবং আগামী দিনে আন্দোলনকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়গুলো নিয়ে তাদের কথা শুনেছি, আমি নিজেও কথা বলেছি। এরপরে আপনার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপনার 2 জন প্রতিনিধি এসেছিলেন। তারা জাতীয়করণ নিয়ে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে এবং আগামী দিনে তারা হয়তো প্রেস ক্লাবের আন্দোলনে যাবেন। তারা আমার কাছে সহযোগিতা চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। যেহেতু আমরা যে কোনো যৌক্তিক দাবি দেওয়ার ব্যাপারে শিক্ষকদের বিশেষ করে এটাকে আমরা সমর্থন করি, সেই জায়গা থেকে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। মাঝে মাঝে কিছু অফিসিয়াল কাজ করেছি এবং অফিসিয়াল কাজ শেষ করে এই মাত্র 5-7 মিনিট আগে আমি আমার যেখানে বিশ্রাম করি সেখানে এসেছি। আমি আজকে যে কাজগুলো করেছি এর ফাঁকে মন্ত্রণালয়ে অনেক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে আজকে। আপনারা জানেন যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি হয়েছে এটা কিন্তু শেষ ছিল না। এই প্রজ্ঞাপনের পরে এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনার জিও জারি করতে হবে। ওখানে লেখা আছে যে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে একটা জিও জারি করতে হবে এবং এই আন্দোলন করে আসার পরে আমি কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছিলাম যাতে দ্রুত আমাদের জিওটা হয়। সর্বশেষ আমি এমপিও শাখার মাধ্যমিক এবং উচ্চশিক্ষার ডেপুটি সেক্রেটারি ওনাকে বলেছিলাম যে আগামী অর্থাৎ গত বৃহস্পতিবার যেটি গিয়েছে বৃহস্পতিবারের মধ্যে যাতে আমাদের জিওটা জারি হয়। তা আমরা যখন পে কমিশনের সাথে মিটিং করে গত বৃহস্পতিবার ওনার সাথে সাক্ষাৎ করি, উনি ফোন করে কিন্তু আমাদের জিওর কাগজটি ওনার অফিসে এনে উনি আনুষ্ঠানিকভাবে আমার কাছে এটা হস্তান্তর করেন। তো জিওর পরে আরও কিছু কাজ থাকে।